মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে যারা মসজিদের মধ্যে অতিরিক্ত সময় ব্যয় করবে, প্রয়োজনীয় সময় ছাড়া, প্রয়োজনীয় কাজ ছাড়া যারা মসজিদের সময় ব্যয় করেন, আল্লাহ রাসূল তাদেরকে 3টা পুরস্কারে ভূষিত করবেন। কয়টা? যুমিনা লাহু বির-রূহি ওয়ার-রাহমা। 1 নম্বর, যারা মসজিদকে আবাদ করবে, যারা মসজিদে এসে সময় লাগিয়ে মসজিদকে যারা আবাদ করে রাখবে, তাদের 3টা পুরস্কার। এই যে দাওয়াত ও তাবলীগের বাইরে কিন্তু মসজিদে আবাদ করে রাখে, যারা দাওয়াতের কাজে বাহির হয়ে মসজিদে অবস্থান করে, এদের বিশেষ 3টা ফজিলত। 1 নম্বর বির-রূহি, যুমিনা লাহু বির-রূহি, আর অন্যান্য রওয়ায়াত মতে ইয়াজমাল লাহুর রূহা। যারা মসজিদে আবাদ করে, মসজিদে পড়ে থাকে, মসজিদে সময় ব্যয় করে, তাদের আত্মা, তাদের রূহকে আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালের জন্য কল্যাণময় আমার আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর ওয়ার রাহমা, ওই সমস্ত ব্যক্তি যারা মসজিদে সময় ব্যয় করে, আল্লাহ তাআলার বিশেষ রহমত তাদের উপর বর্ষিত হয়। 3 নম্বর ওয়াল জাওয়াজা আলা সিরাত ইলাল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদে সময় ব্যয় করে, জান্নাতে যাওয়ার মধ্যে মুমিন যে সমস্ত পথগুলো অতিক্রম করবে, কবর, হাসর, ফুলসিরাত, এর মধ্যে সবচাইতে বিপদগামী পথটির নাম হলো কি? ফুলসিরাত। আল্লাহ রাসূল বলেন, যারা মসজিদে সময় ব্যয় করে, মসজিদে আবাদ করে, প্রয়োজনীয় কাজগুলো ছেড়ে যারা মসজিদে এসে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, নিজ কুদরতি হাতে তাদেরকে ফুলসিরাত পার করাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।